কাউসার হলো এমন একটা পিয়ালা, সুবহানাল্লাহ বলেন, যে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আমি যদি হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে জাহান্নামেও যাই, এই কাউসারের পানি আমার দেহের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকেও তার জন্য জান্নাত বানায়া দিবে। আমরা গোরস্থানকে কেন্দ্র করে মাহফিল করি। গোরস্থান কতগুলো মাহফিল হয় মাদ্রাসাকে কেন্দ্র করে, আজকের মাহফিল হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। তো মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, তখন আমি চিন্তা করলাম আজকে কি আলোচনা করা যায়। কোরআন শরীফ 114টা সূরা, তার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে আপনি দেখবেন এই সূরা শিখতে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারকে সবার কাছে শুনবেন এই সূরা কাউসার সকলের মুখস্থ, জোরেগণ ঠিক কিনা? এর জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, এটা শুনে শুনে এমনি মুখস্থ হয়। 2-3টা সূরা মানুষের এমনি এমনি মুখস্থ হয়। তার মধ্যে একটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা মুখস্থ করতে কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না। তারপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আর এই সূরা কাউসার। অধিকাংশ মানুষের এই 4টে সূরা মুখস্থ আছে না নাই? জোরে কোন আছে না? সব শতকরা 90% মুসলমান নামাজ পড়ুক বা না পড়ুক এই 4টা সূরা কিন্তু মুখস্থ। তার মধ্যে সবচাইতে ছোট্ট এবং সহজ সূরাটার নাম হলো সূরা কাউসার। ধরে বলেন কি নাম? হ্যাঁ, সেই সূরা কাউসার থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। এই আলোচনা শুনতে গেলে আপনাদেরকে একটা শর্ত পুরা করতে হবে। শর্তটা হলো বক্তা যা বলবে এটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমি এর আগে যে ওয়াজগুলো করছি তখন সুস্থ ছিলাম, আমি সুস্থ থেকে ওয়াজ করছি। আমি কিছুদিন হলো ওয়াজ করাই বাদ দিছি অসুস্থ হওয়ার কারণে। কিন্তু আমার ভাইজান এখানকার সভাপতি, নওগাঁর ভিতরে আমার ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বিশেষ করে শহর এলাকার আশেপাশে। তো উনি আমাকে মোবাইল করলেন, ভাই মাহফিলে কিন্তু আসতেই হবে। তা আপনাদের আশেপাশে যতগুলো মাহফিল করছি তখন ছিলাম সুস্থ, তখন কি ছিলাম? আজকে অসুস্থ। এই হিসাবে আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন, এমনিতে অসুস্থ মানুষ আবার হয়তো আমার আরও কষ্ট হবে। তা আমি আপনাদের একটু অনুরোধ করতেছি, যে কথাগুলো বলবো এই কথাগুলো খালি শুনলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। কি সহকারে? আপনার মন আছে তো? ওই যে বেগম মমতাজ একটা গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ মারবা কোন জায়গায়। আপনার সকলে মনোযোগ সহকারে শুনতে চাচ্ছেন, কিন্তু মনে যদি পছন্দ ধরে, পছন্দ বোঝেন না? আজকে আমাদের যুবকেরা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কিন্তু মনোযোগ দিছে, জোরেকর কথা ঠিক কিনা? আজকে আবার সেই খেলার উদ্বোধন হচ্ছে। হায় হায়, কি মনোযোগ! রাত 12টা, 1টা, 2টার সময় খেলা হবে। কে কোন দিক দিয়ে গোল দিল সেই গোল দেওয়ার চিত্র কিন্তু ওদের চোখের মধ্যে ধারণ করবে, জোরেকর কথা ঠিক কিনা? তার মানে কি খালি ফুটবল খেলা কি শুনবে না দেখবে? খালি দেখবে না মনোযোগ দিয়ে দেখবে? আর যদি পছন্দের প্লেয়ার হয় তাহলে তো বুঝতেইছেন। তো এখানে যারা বসে আছেন, এই সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা করা হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ। এই সূরা কাউসারটা এটা নাজিল হওয়ার কারণ, এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ যাকে বলা হয় শানি নুজুল। কি জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন আগে এটা আমাদের জানা লাগবে, ঠিক কিনা বলেন? এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বমোট 8টা সন্তান দান করেছেন। জোরে বলেন কয়টা? 8টা, কম কিন্তু না, 8টা। 11টা বিবি স্বামী আমাদের নবী, কিন্তু সন্তান মাত্র 8টা। এই 8টা সন্তানের মধ্যে 7টা সন্তান এক বিবির গর্ভ থেকে আল্লাহ দিয়েছেন। 8টা সন্তানের মধ্যে 7টা, কয়টা? তার মধ্যে 3টা ছেলে, 4টা মেয়ে।
ওই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বিবি মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হলো ইব্রাহিম। সর্বসকলে নবীর 4টে ছেলে, তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। কয়টা শুনলেন আপনারা? 4টা ছেলে। একটা নাম তৈয়ব, নামটা খেয়াল রাখবেন। নবীর ছেলের নাম খেয়াল রাখলে সব হবে না গুনাহ হবে। মেসির নাম, নাইমারের নাম খেয়াল রাখলে কবিরা গুনাহ হবে। কারণ এরা তো মানুষ কিন্তু মুসলমান না, এরা হলো মুসলমানের দুশ্মন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আর্জেন্টিনা, ব্রাজিল মুসলমানের 1 নম্বর শত্রু। ওইগুলো নাম খেয়াল থাকে। কিন্তু আল্লাহ নবীর যে 4টা ছেলে, এ নামটা মনের মধ্যে রাখবেন, নবীর মহব্বত আসবে রুহানি ভাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা ছেলের নাম খুব সহজ নাম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। এই 4টা ছেলে সন্তান আল্লাহ দিছিলেন ঠিকই নবীকে, কিন্তু বেশি দিন রাখেননি। অল্প দিনের ভেতরেই তারা দুনিয়া থেকে বিদায় নিছে। এই বিদায় নেওয়ার কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো সমস্ত বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। যত বড় বড় নবীর নাম আছে, সমস্ত নবীর সন্তানকে আল্লাহ আবার কি বানাইছে? নবী বানাইছে। আদম নবী বড় নবী, তার সন্তান শীষ আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তার সন্তান ইসমাইল আল্লাহ নবী বানাইছে। এইভাবে দাউদ আল্লাহর বড় নবী, তার সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। আর আমাদের নবী শুধু বড় নবী না, সমস্ত নবীদেরও নবী। জোরে কোন ঠিক কিনা? তাহলে তার সন্তানকে তো নবী বানানো দরকার। যদি বেশি দিন জীবিত থাকে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তো তার সন্তান নবী হওয়া দরকার। কিন্তু আমাদের নবী কি নবী? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন শেষ রাসূল, আমাদের নবী হলেন খাতামুন নবী। এই জন্য আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে? কেউ যদি নবীর দাবি করে তাহলে সেটা কি আসল না ভণ্ড? জোরে কর, আসল না ভণ্ড? কে মাইকের সাউন্ড ঠিক মতো হচ্ছে না? ওদিকে কয় মাইকের সাউন্ড হচ্ছে না, ভিতরে এসে বসেন। আর মাইকওয়ালা ভাই কোথায়? এই মাইকওয়ালা কোথায়? এইটা আমার মুখ বরাবর নাই তো, এটা আমার দাড়ি বরাবর আছে। হ্যাঁ, সাউন্ড বাড়ে দেওয়া লাগবে না, এটা ঠিক মতো দেওয়া লাগবে। সাউন্ড দিয়ে লাভ হবে যদি কথা বুঝবার না পারে। এটা একটু নিচে আছে। এখন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সাউন্ড কমে দাও, চঞ্চল না করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে তো আর কোনো নবী নাই। এই কারণে আল্লাহ রাসূলের সন্তানগুলোকে, ছেলেগুলোকে বেশি দিন দুনিয়াতে রাখেন নাই। কারণ রাখলেই তো নবী করা দরকার। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমি যেই বলবো আমাদের নবীর পরে আর কোনো নবী, আপনার জবান খুলে বলবেন নাই, বলতে পারবেন না। এই কথাগুলো কিন্তু ফেরেশতারা রেকর্ড করবে। আমাদের নবীর পর আর কোনো নবী, যারা দাবি করবে তারা সকলে কাফের। তাহলে যে কাদিয়ানি নবী বলে দাবি করে, এটা কি কাদিয়ানি কি মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না।
কারণ এই মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা অল্প লোক হলেও গোটা বিশ্বের মানুষেরা আপনাকেও এই ওয়াজগুলো শুনতেছে। এই জন্যে আপনার আমি যে বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানিরা যারা বলতেছেন না বিপদে পড়ে যাবেন। আমাদের নবীকে শেষ নবী আপনারা মানেন না? যেরকম মানেন কি মানেন না? তাহলে কাদিয়ানি কি নবী না কাফের? কাদিয়ানিরা আরো জোরে লিল্লাহে তাকবীর। হ্যাঁ আসেন। তো এই কারণে এই নবীর সন্তানগুলো বেশি দিন দুনিয়াতে ছিলেন না। আর একটা কারণ কি জানেন? যদি আল্লাহ জীবিত রাখতো, নবীর পরে নবী না করত, কিন্তু নবীর উম্মতেরা নবীর সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে পীরের সন্তান পীর, অনেকে বলে পীর জাদা। তোর এখন কি জাদা? পীর জাদা। আমল করুক বা না করুক, পীরের সন্তান যে। তো পীরের সন্তান যদি পীর হয়, তাহলে নবীর সন্তানকে সবাই নবী হিসাবে মানবে। এ কারণে আল্লাহ অকালি দুনিয়া থেকে নিয়ে গেছেন, যে নবীর পরে যেন ইসলাম নেওয়ার কোনো ঝামেলা না হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। তো যখন নবীর ছেলেগুলো মরে গেল, তখন মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো যে মুসলমানের নবী মরার সাথে সাথে দুনিয়াবাসী তাকে ভুলে যাবে, কারণ ছেলে যদি না থাকে তাকে আর কে মনে রাখবে। এই জন্যই তারা বলতো আফতার। আফতার মানে লেস কাটা। যেরকম কি কাটা? নেস কাটা। যেরকম আমার ব্যাপারে বলে যে হুজুরের কোনো ছেলে নাই, খালি মেয়ে। মোরাও সারা, এ বক্তাগিরি, এই পরিচিতি সব শেষ। নেস কাটা। নেস কাটা বোঝেন না? আমার কোনো ছেলে নাই দেখে নেস কাটা। আল্লাহর নবীকে যখন আফতার বলে মক্কার কাফেরেরা বলা বলি শুরু করেছে, ঠিক তখনই আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীর উপরে নাজিল করলো। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। যখন সুবহানাল্লাহ। সন্তান নিয়ে গেল, বিনিময়ে কি দিল? কাউসার। কাউসার ইন্না মানে নিশ্চয়, আতাইনাকা আপনাকে দেওয়া হলো কাউসার। কাউসারের মালিকান আপনাকে দেওয়া হলো। যখন সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন হুজুর এই কাউসারটা কি? আল্লাহ যে নবীকে ছেলেগুলো নিয়ে যায় বিনিময়ে কাউসার দিল, এই কাউসারটা কি? হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। এ কথাটা দ্বারা বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামে হবে না। আপনারা বলেন তো, এই হাউজে কাউসার আল্লাহকে আদম নবী দিছে? দিছে? কোন নবী দিছে? শেষ নবী বলবো না, আমাদের নবী বলবো। শেষ নবী বললে মনে হয় একটু পর পর শোনা যায়, আর যখন বলবো আমাদের নবী তখন আর পর হলো। এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, এটা আমার বিবি, এটা আমার নবী। ধরে কেন সুবহানাল্লাহ। একেবারে কলিজার মধ্যে চলে আসে। আমি বলবো হাউজে কাউসার আল্লাহ কাকে দিছে, আপনারা বলবেন আমাদের নবী। বলতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ। হাউজে কাউসার আল্লাহ কাকে দিলেন? যেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা যদি মুসা নবীকে দিত, ঈসা নবীকে দিত, তাহলে আমাদের হাউজে কাউসারের পানি পান করার ব্যাপারে একটু চিন্তা ভাবনা ছিল। যখন কথা ঠিক কিনা? কারণ মুসা নবী তো খুব রাগী নবী রে ভাই, কিন্তু আমাদের নবীর কোনো রাগ আছে নাকি? সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, হাউজে কাউসার নিয়ে যখন হাসরের ময়দানে নবী বললেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি,
উম্মত বলবে পানি পানি, সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সুবহানাল্লাহ। সূর্য যখন মাথার উপরে আসবে, হাসরের ময়দান উত্তপ্ত হবে, এমনকি তামা হবে। তামা, তামা বোঝেন? মাটি যে গরম হয়, সূর্যের তাপ পড়ে, এই তাপ পড়ার কারণে কিন্তু মাটির তাপ শোষণ করে, মাটির তাপ নিচের দিকে চলে যায়, এই জন্য মাটি বেশি গরম হয় না। কিন্তু আপনি রোদের মধ্যে একটা তামার থালি দিয়ে রাখবেন, তামার থালি, এরা কিন্তু তাপ উপর দিকে দেয়। ধরে কোন দিকে দেয়? উপর দিকে দেয়। সেই দিনে সবাই পিপাসার্ত হবে। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, সবাই পিপাসার্ত হয়ে আপনার কাছে যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি যেই দরদি নবী, সবাইকে যদি এক পেয়ালা করে পানি দেন, তাহলে আর কেউ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো যে আমি হাউজে কাউসারের মালিক হয়েছি, কিন্তু হাউজে কাউসারের পানি সবাইকে পান করাতে পারবো না? সাহাবীরা বললেন, হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কে পান করবে? আল্লাহ রাসূল বললেন, কোরআনের সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যাদের মধ্যে দুইটা আমল থাকবে। কয়টা আমল? দুইটা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। তারাই পান করবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের নাম কি? যার নামাজ নাই তার খবর কি? হ্যাঁ, আজকে মাহফিলটা কিন্তু মসজিদকে কেন্দ্র করে হচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? মসজিদে কি হয়? আরো জোরে বলেন, কি হয়? 1 নম্বর হলো নামাজ। যেই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই ছোট্ট একটা বাচ্চা, বুঝুক বা না বুঝুক, তো নামাজ একটা পড়েনি, এক নামাজও পড়েনি, কিন্তু তালে তালে ঠিক আছে, ঠিক। এই যে সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের কাছ থেকে কিন্তু 2টা নামাজ বিদায় দিছে। একটা হলো মাগরিব, আর একটা কি? এশা। আপনি যত চেষ্টা করেন, যারা আজকে নামাজ বাদ দিল, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই নামাজ আর ফেরত পাবে না। কারণ যেটা আমার হায়াত থেকে চলে যাচ্ছে, এটাকে আর ফেরত পাওয়া যাবে? যখন যাবে, যাবে না ভাইরে। রাসূল বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের, বান্দা আর কাফের, এই দুইটাকে যদি তোমরা ভাগ করতে চাও, যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর বান্দা হলো, আর যে নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল। তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা কি? এগুলা তো মনে মনে করে হবে না, জোরে বলা লাগবে। আপনারা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? রাসূল যদি বলে কাফের, আর আপনারা যদি মুখ বন্ধ করে থাকেন, তাহলে তো হবে না। আমি যেই বলবো মাগরিব এশার নামাজ যারা পড়েনি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বলতে পারবেন না? মাগরিব এশার নামাজ যারা পড়েনি, আরো জোরে জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না তারা ওয়াজের মাহফিল আসবে? আমরা কাফের হয়ে গেছি, যায় কি হবে? শোনেন, যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা কাফের হয়ে গেছে হাদিস অনুযায়ী। কিন্তু আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, নফসের তাড়নায় দুনিয়ার মহব্বতে পড়ে মাগরিব এশার নামাজ পড়িস নাই, ফজরের সময় মসজিদে হাজিরা দে, আমি রহমতের আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। তাহলে মাগরিব এশা না পড়ে যারা কাফের হয়েছে, যদি ফজরে যায়, ফজরে যদি মসজিদে যায়, আর কোনো টেনশন আছে? জোরে কোন আর কোনো টেনশন আছে? নাই। তো এই জন্য আমরা যদিও নবীর কথার সাথে একমত হয়ে কাফের বললাম, তাই বলে মাগরিব এশা যারা পড়েননি আপনারা এখানে কাফের হয়ে গেছেন, তা কিন্তু না। একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আছে। এই হাদিসটা যখন পড়ি তখন আমার শরীর থরথর করে কাঁপে, আমারই কাঁপে। হাদিসটা কি বলবো? হাদিসটা হলো, মান তারাকা সালাতু মুতাম্মিদান
ফাকদ কাফারা, মুত্তাফাকুন আলাইহ। বুখারী এবং মুসলিম দুই শরীফের মধ্যে হাদিসখানা আছে যে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ, জোরে কন। এ ভালো কাম করলো না খারাপ কাম করলো? এই জন্যে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, তাহলে 1 নম্বর আমাদের যেইটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে বলেন, তার নাম কি? এই কোরআন শরীফের মধ্যে, এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, আপনারা বলেন তো কোরআনে কতবার নামাজের কথা বলা হয়েছে? শুনে শুনে আপনি কি কোনোদিন গুনাহ দেখছেন? আমি কিন্তু আগে ওয়াজ করতাম শুনে শুনে, ছোটবেলায় বক্তারা বলতে 6,666 আয়াত। আমি শুনে শুনে বহু মাহফিলে বলছি 6,666 আয়াত, কিন্তু গুনে দেখিনি। আমি কিন্তু আমার টেকা বহুবার গুনি, একবারে গুনা ডয়ের থই, আবার কাউকে দিবার গেলে আবার গুনি, আবার দেওয়ার পরে ভাই গুনে দেখো। দুনিয়ার একটা টেকা আমরা বারবার গুনি, কিন্তু আল্লাহর কোরআনের কয়টা আয়াত আছে আমরা গুনি না, খালি শুনি। আপনি নেক নিয়তে কয়টা আয়াত বিশিষ্ট 30 পারা কোরআন, প্রত্যেকটা সূরা কয়টা আয়াত, এগুলো যদি আপনি ক্যালকুলেটারে ঠোকা মারেন তাহলে তো আয়াতগুলো বের হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন কি আর সেই দিন আছে নাকি? সূরা ফাতিহা কয় আয়াত দিলাম, সূরা নাস কয় আয়াত দিলাম, এভাবে ঠোকা দিয়া দিয়া 114টা সূরা কয় আয়াত বার করা যাবে কি যাবে না? আমি বার করে দেখি 6,666 আয়াত নাই। আমার মাথা ঘরে, কে রে 10 বছর ধরে ওয়াজ করলাম 6,666 আয়াত, এখন গুনা দেখি 6,423 আয়াত। এ কমে গেল কেন? আবার গুনি না। আমি 10 জনকে জিজ্ঞাসা করছি, এই একই কথা। তাহলে এখন চিন্তা করেন, আপনারা বলছেন কয়বার? 82 বার। ধরে কোন কয়বার? আপনারা কি গুনে দেখেছেন না শুনে করছেন? এই আমাদের কোনো জায়গায় কিন্তু শোনা কথা বিশ্বাস হয় না। কেউ যদি বলে বগুড়া একটা মানুষকে মারা 6 টুকরা করছে, আপনি যদি বলেন তুই কি দেখছিস? না না, পাহাড়পুর বাজারে যায় শুনে, শোনা কথা। আমরা বলবো অধিকাংশ জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় বলেছেন একই কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। শুধু কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এখানে কিন্তু আল্লাহ ওয়াতুজ যাকাতের কথা বলে নাই, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো গোটা কোরআন এবং হাদিসে কোনো জায়গায় ইকরাউস সালাত পাইনি। আল্লাহ রাসূল কোনো জায়গায় বলে নাই তোমরা নামাজ পড়ো, এ কথা কোনো জায়গাতে বলে নাই। আপনার কি পাইছেন? নামাজ পড়ার কথা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। যত জায়গায় বলা হয়েছে নামাজ কায়েমের কথা। জোরে কোন কিসের কথা? কায়েম, কায়েম। আমরা বাংলাদেশে নামাজ কায়েম করতেছি না পড়তেছি? কথা কয় না। আমরা বাংলাদেশে যারা নামাজি তারা কি নামাজ কায়েম করতেছি না পড়তেছি? আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর যদি নামাজ পড়েন, আপনার একটা নামাজও কবুল হবে না। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? কয় বছর হায়াত পাচ্ছেন? সামান্য হায়াত নিয়ে আমরা মাস্তানি মারতেছি। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর যেভাবে নামাজ পড়তেছি এভাবে যদি পড়িয়া যাই, এই নামাজ দিয়ে আমাদের কাম হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায়া দিতে। একমাত্র নামাজ, আর কিছু লাগবে না। অথচ আমাদের বাংলাদেশে
অনেকে আমরা আছি নামাজি, যারা পড়ে না তাদের মতো বাদ দেন। যারা আমরা নামাজ পড়ি, আমি তারকেও আগে ধরতেছি, যারা পড়ে না ওরা তো ভিতরে নাই, ওরা হচ্ছে বাইরে। ধরে কোন এরা কি কথা কন না কেন, এরা কি ভিতরে না বাইরে? তো বাইরের লোকের কথা তো আগে বলে লাভ নাই, আগে ভিতরের লোকের কথা বলতে হবে, যারা আমরা নামাজ পড়ি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা নামাজ পড়তেছি, নামাজ কায়েমের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শোনেন, এই নামাজের ইতিহাস শোনেন। এই নামাজ পাইছে কিন্তু নবী হওয়ার 10 বছর পর। ধরুন কয় বছর পর? হ্যাঁ, নবী হওয়ার 10 বছর পরে নামাজ পাচ্ছেন। এই 10টা বছর কোনো নামাজ নাই, শুধু কলেমার দাওয়াত দিচ্ছেন। শুধু কিসের দাওয়াত দিচ্ছেন? কলেমার দাওয়াত দিচ্ছেন। অনেক সাহাবী তারা 1 নম্বর জান্নাতি, কিন্তু তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ নেই। তার মধ্যে একটা সাহাবীর নাম হলো ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে মক্কার কাফেরেরা তাকে শহীদ করে দিছে। ঈমান গ্রহণ করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু কলেমা গ্রহণ করার কারণে তাকে মেরে শেষ করে দিছে। ওর জীবনে একটা ওয়াক্ত নামাজ নাই। রাসূল বলেছেন 1 নম্বর জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ পড়ছে তো জান্নাতের কয় নম্বর? সুমাইয়া, ওই ইয়াসসারের বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নারীদের মধ্যে প্রথম শহীদ, তিনিও এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সে জান্নাতের 1 নম্বরে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। তো এখন জান্নাতে গেলে আমাদের নামাজ, যে নামাজটা লাগবে, যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। সে নামাজটা নবী পাইছে নবী হওয়ার কত বছর পরে? এগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে বাজান। আগামীকাল এই ওয়াজগুলো আপনাকে মানসিক শোনার লাগবে। যে বজলুল শীত অসুস্থ অবস্থায় যে ওয়াজটা আমাদের শোনালো, তাহলে নবী হওয়ার কত বছর পরে? এই 10 বছরের পরে যে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 10 বছরের ভিতরে যারা চলে গেছে, এরা কিন্তু নামাজ পায়নি। এরা কি পায়নি? তার মধ্যে আমাদের মা খাদিজাতুল কুবরা কিন্তু নামাজ পায়নি। নবীর 1 নম্বর বিবি, তিনি নামাজ পায়নি। জোরে কোন কি পায়নি? কারণ মা খাদিজা যেই বছর মারা গেছে, যেই বছর নবীর চাচা আবু তালেব মারা গেছে, যেই বছর নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, ওই বছরই নবীকে আল্লাহ মিরাজ করে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পাইছে খাদিজা মরার আগে না পরে? তাহলে খাদিজার জীবনে 1 ওয়াক্ত নামাজ নাই। কি করবেন? নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে দেখবেন নামাজের কিন্তু হিসাব আছে, রোজার কিন্তু হিসাব আছে, যাকাতের কিন্তু হিসাব আছে, হজের কিন্তু হিসাব আছে, কিন্তু জিকিরের কোনো হিসাব নাই। এতে 10টা বছর নবী হওয়ার পরে 10 বছর নবী কি তালিম দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই যে একটু জিকির করেন আপনারা, যারা করলেন কিছুক্ষণ আর একটু করেন, কারণ এই জিকিরের কোনো হিসাব নাই। আপনি যখন খুশি নাপাক পাক সব অবস্থায় জিকির করা যাবে, কিন্তু নামাজ কি নাপাক অবস্থায় পড়া যাবে? কোরআন শরীফ যাবে না, কিন্তু জিকির করা যাবে। আপনি পাক থাকেন না পাক থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কলব পরিষ্কার। এই যে অন্তর, এই অন্তরটা পরিষ্কার, এই জন্যে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইলেন।
এখন আমাদের অনেকের কাছে একটা ধারণা 50 ওয়াক্ত নামাজ পাইছিলেন, মুসা নবীর কারণে 5 ওয়াক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? এরকম আমও শুনছি, আমও করছি যে নবী 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন, রাস্তার মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা হলো, কমাইতে কমাইতে আল্লাহ 5 ওয়াক্ত দিল। এ ওয়াজ শোনার পরে লোকজন বাড়ির দিকে যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আপনাদের কি মনে হয়, মুসা নবীর সঙ্গে যদি আমাকে নবীর দেখা না হতো তাহলে কয় ওয়াক্ত আসতো? তাহলে 50 ওয়াক্ত 24 ঘন্টা হিসাব করেন, প্রতি ঘন্টায় কয় ওয়াক্ত? এই কথা কর না কেন? 24 ঘন্টায় যদি 50 বার মসজিদে যাওয়া আসা করা লাগে, আমাদের দুনিয়াবি কোনো কাম করা যাবে? হায় হায় রে, মুসা নবীর সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে, ঠিক না? মুসা নবীর সঙ্গে দেখা হয়ে ভালো হলো, 5 ওয়াক্ত নিয়ে নবী দুনিয়াতে আসলো। আল্লাহ নবী গভীর রাত্রে মেরাজ করেছেন, আবার গভীর রাত্রে ফিরাইছেন। সবে সাদেকের সময় নবী কাবার আঙ্গিনায় 5 ওয়াক্ত নামাজের ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবী যখন কাবার আঙ্গিনা থেকে বের হয়ে আসতেছেন, শোনেন, ইসলামের ইতিহাস যদি পড়েন তাহলে একটা মানুষের ভাগ্য খুবই ভালো ছিল, সেই মানুষটা দুর্ভাগা হয়ে গেল, যার নাম হলো আবু জেহেল। আমি নিজেও দেখছি, আমার ভাই মালিক ভাই দেখছে। একেবারে আবু জেহেলের বাড়ির থেকে কাবা পশ্চিম দিকে মাত্র 200 মিটার। আবু জেহেলের বাড়ির থেকে আল্লাহর ঘর কাবা কয় মিটার? পশ্চিম দিকে 200 মিটার। আর নবীর বাড়ি পূর্ব দিকে হলো 150 মিটার। মাঝখানে হলো আবু জেহেল। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। আপনার বলেন তো, এত বড় ভাগ্যবান কোনো মানুষ দুনিয়াতে আছে? কি ভাগ্য আবু জেহেলের! পশ্চিম দিকে তাকালে কাবা দেখা যায়, পূর্ব দিকে তাকালে রাসূলের বাড়ি দেখা যায়। ওই আবু জেহেল কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আজকে মসজিদের পাশে অনেকের বাড়ি আছে, মসজিদের মধ্যে আকামত দেয়, আর বাড়ির থেকে শোনা যায় কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আছে না? নাই? এরা কিন্তু আবু জেহেলের গোষ্ঠী। মুসলমান দাবি করে কোনো লাভ নাই, এরা মূলত কার গোষ্ঠী? আবু জেহেলের গোষ্ঠী। নবী ফজরের ফরজ নামাজ আদায় করে যখন প্রথম 5 ওয়াক্ত নামাজ পায়, সর্বপ্রথম নবী একাই আদায় করছে কাবার আঙ্গিনায়। জোরে করে সুবহানাল্লাহ। সর্বপ্রথম দেখা হয়েছে সকালবেলা আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, আর আপনারা সুবহানাল্লাহটাও খবর পারলেন না। এই মাহফিল কমিটির কেউ নাই, ছেলেবেলে কথা কয়, দেখছেন? এদের গল্প করে যায়, সর্বনাশ। আসলে আমাদের মাহফিলের কমিটির ছেলেরা অতি তাড়াতাড়ি এদের সামনে থেকে অনেক ছেলেবেলেরা গান করতেছে, হুজুরের ওয়াজ করতে খুব অসুবিধা হয়েছে। এই দিকটা আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। আর এদিক সেদিক যারা লোকজন ঘোরাফেরা করতেছে, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্তর স্থানে এসে বসে পড়ুন। আর কোনো কথাবার্তা না বলুন ভাই, আপনাদের হাতে পায়ে অনুরোধ। ঠিক আছে। আসলে সমস্যা দেখতেছে এই নওগাঁর মধ্যে কিছু মাহফিল করতে গিয়ে। এই কিছুদিন আগে চকতাতার ওয়াজ করতে গেলাম, ছেলেরা গন্ডগোল। আমার এই ভাই সভাপতি ছিল, থানা থেকে ওসি বলেছে তাড়াতাড়ি হুজুরকে ওয়াজ শেষ করে। একই মাহফিলে 3-4 বার গন্ডগোল। পরশুদিন মাহফিল করতে গেলাম চক পিয়ার নাকি, ওখানে গন্ডগোল শুরু হবে ভাব। আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করলাম, কিন্তু এইরকম ব্যাসাইজা ছেলে আমি কোনো জায়গা দেখিনি। এই নওগাঁ সদরের মধ্যে যে ছেলেগুলো আজকেও ব্যাসাইজা, এদের কোনো সাইজ নাই। এরা কি, এরা কি বাপ মায়ের জন্ম পাচ্ছে না মাটি ফেটা বেড়াচ্ছে? মাঝে মধ্যে আমারই মাথা গরম হয়। আসলে কি, এ কোন বাপের জন্ম দিল? কোন বাপ?
খালি জন্মদিনও হবে না, জন্মের আগে কিছু নিয়ম কানুন আছে। ধরে কোন কথা ঠিক কি? নিয়ম ছাড়া এই শালাকের জন্ম আছে, নিয়ম ছাড়া। আশ্চর্য, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, সূরা কাউসার আলোচনা হচ্ছে, নামাজের কথা হচ্ছে, আর এরা রাস্তায় গদ্গদ করে গল্প করে। এরা চিন্তাই করে না যে আমরা কি। একটা পশুরও বিবেক আছে, একটা পশু, একটা গরুরও বিবেক আছে, এদের সেই বিবেকটাও নেই। আশ্চর্য। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা পশুর চাইতেও জঘন্য। পশু তো আর কি, তার চাইতেও জঘন্য। এ কথা কি আমার না আল্লাহ? আশ্চর্য কথা। এদিকে গল্প মারে, জবান বন্ধ হবে, এই জবান থাকবে না। ধরে এখন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, যারা বেঈমান, এদের চরিত্র হলো কোরআনের মাহফিলের আশেপাশে হইচই করো, হট্টগোল করো। যারা কোরআনের মাহফিলে বসেছে এরাও যেন কোরআনের হক কথা বুঝবার না পারে। এটা আল্লাহ কার শানে বলেছে? মুসলমানের শানে না কাফেরের শানে? জোরে, আপনারা একটু জোরে বলেন, মুসলমানের শানে না কাফেরের শানে? তাহলে যারা আশেপাশে হট্টগোল করতেছে এরা কার সন্তান? আশ্চর্য কথা। এই ভিতরে আসো না, হয় চলে যাও। বেশি মানুষের দরকার নাই, 313 জন মানুষ হলেই কাফেরদের পরাজিত করা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আবার 1000 জন উহুদের ময়দানে 300 জন রাস্তার মধ্যে ফেরত আইছে। তো এই জন্য যে কয়জন আমরা বসেছি, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদের ভিতরে কি হবে, কেন হবে, এটা করে লাভ কি, এই নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবু জেহেল নবীর প্রশংসা করতেছে। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী মুসকে হাসিতে বললেন, চাচা সন্ধ্যার সময় শুধু আপনি আমাকে দেখেছিলেন সুন্দর, সকালবেলা অতীব সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রজনীতে আমি বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করার পর সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করলাম। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহ নূরের একটা তাজাল্লি আছে না নাই? এই তাজাল্লি আমার চেহারার উপরে পড়ার কারণে হয়তো আমার চেহারা আপনাকে সুন্দর লাগতেছে। এই যারা নামাজ পড়ে তাদের চেহারা, আর যারা বেনামাজি দেখবেন নামাজ পড়ে কালো হলেও কিন্তু ওর চেহারা একটা নূর দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি না? আর বেনামাজি যদি ফর্সাও হয় ওর ঢপ খ্রিস্টানের মতো লাগে। জোরে কোন কথা ঠিক দেখবেন, আপনার নামাজি আর বেনামাজির ঢপ দেখবেন। যারা নামাজ পড়ে এই নামাজের কারণে আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এই কথা যেই মাত্র আল্লাহর নবী বলেছে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী বলতেছে নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে তুমি কি কইলা একটাবার তুমি খেয়াল করছো? তুমি যে কইলা আজকে রাত্রের বেলা তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছো, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তুমি আল্লাহর আরশে গেছো কি না গেছো সেটা আমার জানার ব্যাপার না। আমার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলা নামাজ পড়াছি। এই গাঁজাখুরি কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল। এই কথা বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে সরে যায়, নবী জোড়হাত করে বলে চাচা আপনি আমাকে 1000 বার 1,00,000 বার পাগল বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে অনেক দিন ধরে চাচ্ছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছি না। আমি কিছুদিন হলে দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি কিছুদিন হলে দেখতেছি এই মানুষগুলো তোর দলের লোক,
তোর দলের লোক আমার বাড়ির দিকে থুতু দেয়, তখন তো থুতু দিছে, বর্তমানে পেশাব করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবু জেহেলের বাড়ি কি হচ্ছে? পেশাব পায়খানা। যার পায়খানা লাগেও না, অন্তত 8 ঘন্টা বসে থাকে আসে। আমার এক বন্ধু আমি বলে, কে রে ভাই এতক্ষণ কি করলি? হুজুর পায়খানা নাই যে, কিন্তু আবু জেহেলের বাড়ি পায়খানা করবই, এই জন্য বসে করছি হুজুর। সুবহানাল্লাহ। আগে দিচ্ছিল থুতু, এখন করে পায়খানা। দুনিয়াতে বড় নেতাগিরি করো না। তুমি যত বড়ই নেতা হও, আবু জেহেলের চাইতে বড় নেতা হতে পারো নাই। আবু জেহেল ইসলামের পথে না থাকার কারণে তার বাড়ি যদি পায়খানা হয়, এই দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে আবু জেহেলের দোসর হইয়া, তাদের অবস্থাও একই হবে। জোরে কোন কথা ঠিক? আজ হোক কাল হোক, হবেই। তো কিছুদিন হলে দেখতেছি জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয়, তোর বাড়িকে সালাম দেয়। আজও কিন্তু রাসূলের বাড়ি আছে, আজও কিন্তু নবীর সেই বাড়ি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওই বাড়িতে গিয়ে সালাম দেই। ওই বাড়ির মধ্যে ঢুকে দেখি অসংখ্য দামি দামি কিতাব। সৌদি সরকার নবীর ওই বাড়িটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য লাইব্রেরি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোকে বের করার একটা ইস্যু পাইছি, ইস্যু। 1 নম্বর সাহাবী আবু বক্করের দরজায় আবু জেহেল সকালবেলায়। আবু বক্কর চমকে উঠল, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়। সাধারণ মানুষের দরজায় যখন কোনো বড় নেতা যায়, সাধারণ মানুষ যদি চালাক হয় তাহলে বুঝতে পারবে নেতা ভোটর ডান আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সাধারণ মানুষ, ও সাধারণ মানুষেরা, 22 সাল গেলেই কিন্তু 23 সাল আসতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করবেন। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। একটু চিন্তা করার দরকার আছে না? না, হ্যাঁ। সারা জীবন নেতা আসে না, ভোটের সময় খালি নেতারা বাড়ির দরজায় দরজায় ঘোরে। এরা কিন্তু আবু জেহেলের লোক। ধরে কোন কার লোক? আবু জেহেলের লোক। আবু বক্কর চমকে উঠছে, এই সকালবেলা এত বড় নেতা আমারে ডাকলো কেন? দরজা খুলে বলে, নেতা খবর কি? বলে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আচ্ছা, এটা একটা খবর হলো। আবু বক্করের কাছে আবু জেহেল বলতেছে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আবু বক্কর শাহাদত আঙ্গুলি তুলে বলে, আবু জেহেল, মুখ সামলে কথা বলবা। যেই কথা একবার বলেছ, এ কথা আবার দ্বিতীয়বার বলতে পারবা না। আচ্ছা, দ্বিতীয়বার বলতে পারবা না, এই কথার দ্বারা আবু বক্কর কিন্তু এইরকম করতেছে। তার মানে কি? আর একবার বললে সুবহানাল্লাহ কবেন না? হায় হায়, আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে, যাইয়া বলতেছে, কারি নরম মানুষ এত গরম কেন? মানে আল্লাহর নবীর যে সাহাবী, তার মধ্যে সবচাইতে 1 নম্বর নরম হলেন আবু বক্কর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে 1 নম্বর গরম হলো ওমর ফারুক। সবচাইতে 1 নম্বর ধনী হলেন ওসমান গনি। সবচাইতে 1 নম্বর জ্ঞানী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 4 জন কয় নম্বর? সবই কিন্তু 1 নম্বর। নরমের দিক দিয়ে 1 নম্বর কে? আবু বক্কর। সে আবু বক্কর বলতেছে, শাহাদাত আঙ্গুল তুলে আর একবার বললে এই। আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে একটু জবান নরম করে বলতেছে, আবু বক্কর, তুমি নরম মানুষ, এত গরম হইলা কেন? আবু বক্কর বলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এইটা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আবু বক্কর আমাদের 1 নম্বর সাহাবী, আমাদের শিক্ষা দিলেন, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে সে মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। আপনারা বলেন তো, হিন্দুরা মুসলমান হয় কি হয় না? 2-1 জন হিন্দু মুসলমান হয় না? আমি দেখছি বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, বহু ইহুদি মুসলমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা কি দেখছেন যে কোনো মুনাফিক মুসলমান হচ্ছে? এ কথা কন না কেন? কোনো মুনাফিককে মুসলমান হতে দেখছেন?
দেখেননি? কারণ মুনাফিকরা মনে করে আমরাই মুসলমান, আর এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আজকে নবী রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতেছে। এটা শোনার পরেও যারা জবান বন্ধ করে আছে, বুঝতে হবে তারা হলো মুনাফিক। ধরে কারণ তারা কি কথা কর না, মুখ বন্ধ করে থাকেন, এই মুখ বন্ধই থাকবে, মুখ বন্ধ থাকবে। আজরাইল আসার পরেও একজন মৌলবী বলতেছে কলমা কন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল বলতেছে হুজুর যতই কলমার তালকিন দেন, এই শালা মুনাফিক, আর মুখত কলমা উচ্চারণ হবি না। আজকে যারা নরম ভূমিকা পালন করতেছেন, বাতিলের বিরুদ্ধে টু শব্দ করতেছেন না, বাতিলের সঙ্গে আপোষ করে বাংলাদেশে বসবাস করতেছেন, আপনি মরবেন ঠিকই, মরার সময় মুখে কলেমা উচ্চারণ হবে না। ধরে কোন কথা ঠিক? মরার সময় যদি মুখে কলেমা উচ্চারণ করতে চান, রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যে মারা যায়, এক পরে মারুসিলাই আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে কুচকাগুলো গল্প করিস কেন? একে মাও ভালো, হ্যাঁ আসলে ভালো মায়ের সন্তান। এবার সামনে কাতার বলছে বাজান, কথা শুনবে, মনোযোগ দিয়ে শোন, বুঝিস বা না বুঝিস একটু কান দে। আবু জেহেল বলতেছে আবু বকর, তোমার নবী বলল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে শোনাইছে। এখন বলে আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম, আমার তো কাম হলো না। এই খবর শোনার পর আবু বকর বাড়িতে থাকবে? এক দৌড়ে গিয়ে দেখে কাবার সঙ্গে হেলান দিয়ে আমাদের নবী কাঁদতেছে, কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে রসুল কাঁদতেছে। আবু বকর তার রুমাল দিয়া রাসূলের চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়। ওগো আল্লাহর নবী, এই বছর হলো আপনার কষ্টের বছর, এই বছর আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েববাসী আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? বলে আবু জেহেল সকালবেলা খবর দিছে। আল্লাহর নবী বলেন বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী কান্দা বন্ধ করে দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার ভিতরে একটু কষ্ট, তুমি যখন সাদ্দাকটা বলেছ একবার আমার কষ্ট চলে গেছে। বুকের মধ্যে নবী যখন আবু বকরকে আদর করতেছে, আল্লাহ বলে হাবিব, আবু বকর সাদ্দাকটা বলাতে আপনি শুধু একা খুশি হন নাই, আমি আল্লাহ খুশি হয়ে আজ থেকে শুধু আবু বকর নয়, এর নামের শেষে সিদ্দিক ডিগ্রি আমি দিয়ে দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ঘিরে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে, এই নামাজ সম্পর্কে আমাদের একটু জানান হুজুর, কারণ নামাজ না জানলে নামাজ তো কায়েম করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জানা লাগবে ভাই। 20 বছর হলে নামাজ পড়তেছে, 20 বছর। মসজিদের সামনে দিয়ে একটা হিন্দু যাওয়া আসা করে, ওই গ্রামেরও অপর সাইডে হিন্দু পাড়া, জোরে কোন কি পাড়া, তো হিন্দু যাওয়া আসা করে। এক লোক 20 বছরের নামাজ পড়ে। একজন হিন্দুকে ধরে বলতে কে রে, আমি তোকে মসজিদের সামনে দিয়ে মাঝে মাঝে যাইতে শুনি, তোরকে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এ হামিদা কার বউ? হামিদা কার মা না কার চাচি? তখন ওই মুসলমান বলতেছে ভাই আমিও তো শুনি রে, আমিও তো 20 বছর হলে এই হামিদা হামিদা শুনতেছি, কিন্তু কার বেটি কার বউ কার মা তা তো জানি না। আপনারা বলেন তো ওই কি নামাজ ধরছে? 20 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত হামিদা কি এটাই বোঝে না। এই নামাজিরা, ইমাম সাহেব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, এর মানে কি?
হামিদা কার মাও, হামিদা কার বেটি। হায় হায়, সুবহানাল্লাহ। 11 বছর হলে আমার এক মুসল্লি নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি একদিন হাত ধরে বললাম, যে দোয়াটা আরবি করি এর বাংলা ক। এক বাংলা অর্থ কি? কয় হুজুর আরবি জানি, হুজুর বাংলা তো বুঝি না। দেখছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা আরবিতে কবর পরে, এর বাংলা জানে না। সূরা ফাতিহা সবাই পড়ে, কিন্তু এর বাংলা অর্থ কি জানে? বেতের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়েন, শুধু দোয়ায়ে কুনুতের বাংলা অর্থ জেনে যদি আপনি আমল করেন, তাহলে আপনি কোনোদিন শয়তানের দলে থাকবেন না, আপনি আল্লাহর দলের কর্মী হয়ে যাবেন। জোরে করে কথা ঠিক কি না? এদের এরকম হাত হাত বান্ধা যে, এরকম হাত বান্ধে দোয়ায়ে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এর অর্থ জানে? তো খালি পড়লে হবে না, তো জানা লাগবে। বগুড়া জলশ্রীর তলায় গেটের কাছে একটা ময়না পাখি খাঁচায় বন্ধ। ওই গেট খুললেই ময়না পাখি বলে আসসালামু আলাইকুম, মানে গেট খুললেই, গেটের শব্দের সাথে ওর সালামের সম্পর্ক। গেট খুললেই আসসালামু আলাইকুম। কুত্তে একদিন মাথা ঠেলাতে গেট খুলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, মানে গেট খুললেই সালাম। আপনারা বলেন তো, ময়না কি সালামের অর্থ জানে? এ কথা কোন জানে? আজকে আমাদের মুসল্লিরা ময়না পাখির মতন কি বলতিছে, এরকম হাত বান্ধা সূরা ফাতিহা পড়তেছে, সূরা নাস পড়তেছে, এর বাংলা অর্থ কি আজ পর্যন্ত জানে না।